প্রতিদিনের মতো রান্না শুরু করলাম আজকেও। আজকে রান্না করব ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে মাছ, আর টমেটো চাশনি করব, দেন শাক রান্না করব। তো আমার এখনও শাক কাটা হয়নি, টমেটো চাশনি কাটা হয়নি। একটা একটা করে কাটবো, একটা একটা করে রান্না বসাই দিব, যেহেতু লেট হয়ে গেছে। তো আমি ফুলকপিটা ছেড়ে দিলাম, আমার মশলা কষে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর দেখেন পাশাপাশি আমি এটা চিবোচ্ছি আর কি। এই জিনিসটা আমার অপশনাল টাইমে ভীষণ ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যায় বা রান্নার ফাঁকে ফাঁকে। এটা আমার শাশুড়ি করে নিয়ে আসছে, ওনাকে আমি বলে দিচ্ছি এইভাবে এইভাবে করে আনতে, দেন পরে নিয়ে আসছে। এটা চাল ভাজা, বাদাম ভাজা, তারপরে তিল, সাদা তিলটা একসাথে মিক্সড করে দেন পরে আমি খাই। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি ভীষণ ভালো, আমার খুব খেয়াল রাখে। এমন শাশুড়ি পাও বড়ই ভাগ্যের ব্যাপার আর কি। অনেক আদর করে আমাকে, মিথ্যে বলবো না। যদি বলি যে আমি এটা খাবো, সে করে আনবেই, মিস নেই। এমনকি আমার জন্য সে কসমেটিকও নিয়ে আসে। এবার বুঝেন, জানে যে আমি কসমেটিক ভীষণ পছন্দ করি, মানে জুয়েলারি আইটেমের, ওই সিটি গোল্ডের জিনিসগুলো আর কি। তো উনি নিয়ে আসে আমার জন্য রাবার, ক্লিপ, লিপস্টিক, মানে ওনার সাথে যা হয় আর নিয়ে আসে। ভালো লাগে আমার এই জিনিস, খুবই ভালো লাগে। সে আমার মায়ের মতো টেক কেয়ার করে, এই জিনিসটা আমার সবচেয়ে বড় ভালো লাগে। যাক, আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে, সে যেন বেঁচে থাকে। আর মার কথা আর কি বলবো, মা তো মাই, মায়ের তো প্রশংসা শেষ হবে না, তাই সেটা অপশনাল। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মা এখন একটু অসুস্থ থাকে বেশি, আল্লাহ যেন আমার মাকে ভালো রাখে, সবসময় যেন তার শরীরটা সুস্থ রাখে, সে যেন সবসময় হাঁটাচলা করে চলতে পারে আর কি। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার মেয়ে আজকে প্রথম ক্লাস করলো, সে আসুক, ও একটু ছাদে গেছে ঘোরার জন্য, তার মুখ থেকেই শুনবেন তার কেমন লাগলো আজকে ক্লাসটা। অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছে তার নাকি ভীষণ ভালো লেগেছে। আমি তো মানে প্রথমে ভেবেছি আমার মেয়ে হয়তো কান্না করবে ক্লাসরুমে বা চুপ করে বসে থাকবে, লজ্জা পাবে। এখন দেখি না, আলহামদুলিল্লাহ, সে কান্নাও করেনি, মন খারাপ করেও থাকেনি, খুব সুন্দরভাবে ক্লাস করেছে। তো গাইস, এখন আমি শাকটা লাল করবো পেঁয়াজে, তাহলে আমার রান্না শেষ। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। আমার বিয়ের লাইফে আমি কখনো রান্না করিনি মিষ্টি কুমড়া শাক, আজকেই ফার্স্ট। জানি না কেমন হবে। লাউ শাক যেভাবে রান্না করি সেভাবেই করছি, এভাবে রান্না করে কিনা আমি তাও জানি না। তো ভাবলাম যেহেতু লাউ শাকের মতোই দেখতে, তাহলে এইভাবেই করি, তাই করছি। আর আজকে রান্না করলাম টমেটো চাটনি, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল, সেটা গরম করলাম। ভাত আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করলাম। তাহলে গাইস, আমি আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ জানাতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাকেও ভালো রাখবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আল্লাহ হাফেজ।